তোমরা কোথায় এসছো? বাবা রুষা কত জোরে জোরে দোল খাচ্ছে। দোল দোল রুষা, রুষা তুমি দোল খাও। ও দিদি চলে গেছে তাই এবার কাঁদছে দেখতে। দাঁড়াও জিসা দাঁড়াও, আমি গিয়ে তুলে দিচ্ছি। দেখেছো কত সাহস, কেমন উঠছে। পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি। দাঁড়া আমি যাচ্ছি। তোমাদের মজা হচ্ছে? ভাল লাগছে তোমাদের? টাটা টাটা রুষা, টাটা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা পার্ক। আজকে জিসাকে স্কুলে ভর্তি করতে গেছিলাম, তখন আমরা ভর্তি হওয়ার পথে এখানে এসেছি। দেখো একজন স্লিপ কেটে গেছে আর একজন এই যে দোলায় ওঠার চেষ্টা করছে। এবার আমি কোনটাকে ধরবো, কোনটাকে ধরবো আমি? খুব পাকা ছোটটা, দুটোকেই চোখে চোখে রাখতে হবে। দোল দোল। এ আবার বোন যায়নি বলে তাই আবার নেমে পড়ছে। এসো রুষা, এসো আস্তে 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 এসো। চলো স্লিপ খাবে চলো। ওই যে দিদি যাচ্ছ, জিসা জিসা। ও বাবা ওবার হাতিটাকে এসে আদর করছে গো। এখানে না এখানে না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো দেখো, ওই যে রুষা রুষা, ওই যে দিদি দিদি। চলো দিদি দিদি, ওই যে দিদি দিদি। ওই দেখো দিদি স্লিপ খাচ্ছে, পড়ে গেছে। চলো 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 চলো, আস্তে আস্তে দুজনেই আস্তে 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 চলো। জিসা ওইখান দিয়ে ওঠে, কেউ সিঁড়ি দিয়ে ওঠো। বনি উঠছে দেখো, আস্তে আস্তে। বসো 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 বসো। হ্যাঁ আমি ধরেছি। আচ্ছা তুমি বসো, আসো 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 মা, নামো আস্তে। বনিকে ধরবে হ্যাঁ। ওই দেখ বনি কোন দিকে আসছে, বনি এদিকে আসছে। এসো এসো বনি এসো। দেখো দিদি কেমন ধরেছে, দেখো কেমন ধরেছে দেখো গো। এসো আস্তে আস্তে আস্তে। এই পার্কে এলে ওরা আর কিচ্ছু চায় না, ওরা এখন বাড়ি যেতে চাইবে না। কি করে বাড়ি নিয়ে যাব তাই ভাবছি। রুষা ঠিক করে ওঠো ওঠো। অবশ্য জয় নিতে আসবে, একটুখানি খেলে নিক। বাড়িতে তো সবসময় বোর হয়, সবসময় ওদের এন্টারটেন করার জন্য কী বা করব, তাই জন্য একটু পার্কে গেছে। এসো 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 এসো। এই যে যা জিসাই উঠে পড়ছে। ওইদিকে যায় না, এদিকে এসো। ওয়াও ওয়াও, এসো এসো। ঠিক করে দাও, হলুদটা ঠিক করে দাও। হ্যাঁ ওই তো বনি বনি, ধর 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 ধর। পড়ে গেছে রে। আরও তো আঁকা করবে না, নিজে নিজে একা একা চলে যাবে, একা গিয়ে বসে পড়বে, আবার নিজে নিজেই দোল খাবে। খুব সাহস। ওদের মতো বয়সে আমাদের এত সাহস ছিল কি না মনে পড়ে না। এখানে এই বাড়িটা একটা অঙ্গনারী স্কুল হচ্ছে, আর পার্কটা মোটামুটি পুরোটাই ফাঁকা। দোল দোল হচ্ছে না বলে আবার নেমে পড়ছে। এসো 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 এসো। চলো দিদি কোথায় দেখি, চলো
দিদি আয় আয় করতে করতে যাচ্ছে। ওই দেখো দিদি, এই দেখো কত বন্ধু এসছে। এরা সবাই অঙ্গনারীর বাচ্চা, এরা এখানে এসছে, তাই একটু পার্কে গেছে। জিসা আবার ডাকছে, আয় বন্ধু আয়। রুষা এসো 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 এসো। এর আগে তোমরা দেখতেই পেয়েছো যে জিসা রুষা পার্কে গিয়ে খেলছিল, তারপরে আমরা বাড়ি এসেছি। উঠবে না রুষা, উঠবে না। তারপর আমরা বাড়ি এসেছি, এসে ওরা স্নান করেছে, দুপুরে লাঞ্চ করেছে, তারপর এখন ওরা একটু ছাদে এসছে। এখন শীতকালের রোদ তো গায়ে অতটা লাগছে না, এসে ওরা খেলা করছে। মা পড়ে যাবে, বলটা দেখেছো ফেলে দিল। জিসা আবার আনতে গেল। রুষা তুমি যেও না, দিদি আসছে বল নিয়ে। এদিকে এসো, এদিকে এসো, বল নিয়ে এসো। ওদিকে গিয়ে খেলো, যাও যাও, ওদিকে যাও। বনিকে দেবে বল, যাও। বনিকেও দাও, একটু বনিকেও দাও। রুষা দিদিকে দাও, বল দাও রুষা। একটু খেলা হয়ে গেলে তারপর ওরা কিছুক্ষণ পরে ফলের রস খেয়ে তারপর দুজনে ঘুমোবে। আমার আর জয়ের কাজ আছে, তারপর একটু বেরোবো, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে যাব। জিসার বার্থ সার্টিফিকেটে একটু কারেকশন ছিল, সেটা আনার জন্য। চলো এখনকার মতো টাটা। আর তোমরা যেমনটা জানো যে জিসার বার্থ সার্টিফিকেটের জন্য আমাদের মিউনিসিপ্যালিটিতে একটু কাজ ছিল, তো দুপুরে আমরা ওদের ঘুম পাড়িয়ে সেইখানেই এসেছিলাম, আর তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। আর গেটটা যেহেতু পড়া ছিল সেই জন্য আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বিশ্বাস করো, যার যতদিনই হয়ে যাক, বিয়ে হয়ে যাক না কেন, আমার হয়েছে 5 বছর, এই বাপের বাড়ির রাস্তা, অলি গলি, মূলত এই এলাকাটা দেখলে এত নস্টালজিক ফিল হয় যে কি বলবো। সব মেয়েদেরই মনে হয় তাই ফিল হয়। কি বলো তোমরা? আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের ওখানে কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই আমরা আর বাড়ি ঢুকিনি। আমাদের যে নতুন বাড়ি আছে সেখানে একটু গিয়েছিলাম, কাজ ছিল। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে আমাদের এই বাড়ির সামনের রাস্তায় প্রচুর গাড়ি যায়, তো সেইটা তোমাদের দেখাচ্ছিলাম। আর দেখো, আমরা এই যে দীপাবলিতে এই লাইটগুলো লাগিয়েছিলাম, এখনও খোলা হয়নি, খুলিনি, ভাল লাগছে যেহেতু। আর দোতলা থেকে এই যে 3তলার ছাদে যাওয়ার এই যে সিঁড়ি আছে এখানে একটা, ও উঠছিল, আমাকেও বলছিল উঠতে, কিছুক্ষণ পর আমিও উঠেছিলাম। আর 3তলার ছাদ থেকে এত সুন্দর লাগছে, ভয়ও লাগছে যেহেতু 3তলার উপরের ছাদটা গাঁথা নয়, সেই জন্য। আস্তে নামো, আস্তে আস্তে যাচ্ছি আমি, যাও। নেমেছ নেমেছ। আর এই বাড়ির ছাদেই আমাদের একটা টেম্পোরারি উনুন মতো বানানো আছে। ওরা বন্ধুরা মাঝে মধ্যে ওই কাবাব ফাবাব ফিস্ট করে আর কি, তো আমরা বললাম আমাদেরও একদিন নিয়ে চলো। আর এরা হচ্ছে আমার বোন, আর তাদের কোলে দেখো 2 মহারথী বসে আছে। এখানে কাবাব তৈরি করার জন্য ও আগুনটা জ্বালিয়ে নিচ্ছিল, আর আমি একটুখানি ওকে সাহায্য করছিলাম। এসব উনুন ধরানোর ব্যাপারে আমি তো ভীষণ কাঁচা, আমার কোনো অভিজ্ঞতাই নেই এই উনুন ধরানো সম্পর্কে। তাও জয়েরও অভিজ্ঞতা নেই, কিন্তু তাও ও একদিন করেছিল বন্ধুদের সাথে, তো সেখানেই কিছু দেখে ও শিখেছে, সেটাই চেষ্টা করছে। আর সমানে হাওয়া করে যেতে হয়, হাত পা ব্যথা হয়ে যায় পুরো। আর এর মধ্যে আমার মেয়েরা তো খুব শান্ত, তারা সমানে ছোটাছুটি করছে। ভয়ও লাগছে যে সামনে আবার আগুন আছে, তাই ওদেরকে খুব চোখে চোখে রাখতে হচ্ছিল। এ ব্যাপারে আমার বোনরা কিন্তু অনেক সাহায্য করেছে। আর এই যে দেখো আগুনটা ধরে গেছে, এবার এই জালের মধ্যে এই চিকেনের পিসগুলো দিয়ে করা হয়েছিল।
অসম্ভব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর গতকাল ছিল পয়লা মাঘ, আমার ননদিনীর সামনেই বিয়ে, তো সেই জন্য আমাদের বাড়িতেও আইবুড়ো ভাত ছিল। মা ভোরবেলা উঠে অনেক কিছু করে দিয়েছে, ভাজাভুজি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। ভাতটা আমি করেছি, ওই বিরিয়ানি করব তার জন্য ভাতটা স্টিম করে রেখেছি। বাকি এখানে দই কাতলা করেছি, আর বিরিয়ানির জন্য বেরেস্তা আর আলু এখানে রেডি করে রেখেছি। এখন গ্যাসে মাংসর জন্য পেঁয়াজ কষানো হচ্ছে। চিকেনটা কালকে জল ছাড়া করেছিলাম, মানে মাংস কষিয়ে যেটুকু জল বেরোয় তার মধ্যেই চিকেনটা রান্না করেছিলাম। আর এই যে ফাইনালি আমার ননদিনী চলে এসেছে। আর দুটো বাচ্চা নিয়ে খুব বেশি আয়োজন করা সম্ভব হয়নি, যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই ওকে দিয়েছি, ও তাতেই খুশি হয়েছে। আর আমার ছোটো মেয়ে এই যে শাক বাজাচ্ছে, পিসিমণি আইবুড়ো ভাত খাচ্ছে আর ও শাক বাজাবে না তা কি হয়। আর এখানে দেখো একে একে ওর ছোট পিসেমশাই সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি, আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, একটা মাছ ভাজা, আর হচ্ছে দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, দই মিষ্টি যেমন থাকে সেই রকম। তোমরা সবাই কিন্তু ওকে অনেক শুভকামনা জানিও, আর ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন আগামী জীবন খুব সুখের হয়, শান্তির হয়। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোট ছোট করে যেটুকু বিয়েবাড়ির ভিডিও পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।